আচ্ছা, আজকে হচ্ছে আমরা দেখব যে একটা ওয়েবসাইটের আসলে মেন কোন জিনিসগুলো লাগে। তা আমরা তো একটা ওয়েবসাইট বানাবো আমাদের ক্লায়েন্টের জন্য বা নিজেদের জন্য। তো ওয়েবসাইট বানানোর আগে আমাদের কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হয় যে একটা ওয়েবসাইটের মেনলি কোন কোন জিনিসগুলো লাগে। একটা ওয়েবসাইট মাল্টি পেজের হইতে পারে, ওয়ান পেজের হইতে পারে। ওয়ান পেজের হলে সাধারণত এটাকে ল্যান্ডিং পেজই বলে। ল্যান্ডিং পেজ এমন একটা পেজ, যেমন হচ্ছে যে আমরা যদি এখানে যখন হচ্ছে যে এক পেজের হয়, এক পেজ সেটাকে আহ, এক পেজের হয় সেটাকে সাধারণত ল্যান্ডিং পেজ বা ওর ওয়ান পেজ ওয়েবসাইট বলে। যখন সেটা একের অধিক ওয়েবসাইট হয়, একের ওয়েব পেজ হয়, তখন সেটাকে কি বলে? তখন সেটাকে ফুল ওয়েবসাইট বলে। মোর দেন ওয়ান পেজ হলে তখন সেটাকে ফুল ওয়েবসাইট বলে। ওকে, তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এখন ফুল ওয়েবসাইট হোক আর সিঙ্গেল ওয়েবসাইট হোক, প্রথমে আমাদেরকে যেই জিনিসটা ডিজাইন করতে হয় বা যে জিনিসটা নিয়ে কাজ করতে হয় সেটা হচ্ছে হোম পেজ, মানে মেইন পেজ। আমরা যদি হোম পেজ, আমরা যে কোনো একটা ইন্ডাস্ট্রির ওয়েবসাইট ধরলে বা যে কোনো একটা ওয়েবসাইটে গেলে তখন আমরা এই জিনিসগুলো দেখতে পারবো। সর্বপ্রথম যে জিনিসটা দেখতে পারবো সেটা হচ্ছে আমাদের একটা হিরো সেকশন থাকবে। হিরো সেকশন কি? আমরা যদি একটা যে বলি, যে কোনো একটা বিজনেসের যদি আমরা দেখি, যেমন ইনভেস্টর ইন নিউ ইয়র্ক, ইনভেস্টমেন্ট ইন নিউ ইয়র্ক, এটা যদি অনেকগুলো ওয়েবসাইট আসবে, তা আমরা যদি এখান থেকে এটা না, আচ্ছা, এটা যদি মেইন পেজে যাই, মানে হোম পেজ যেটা আছে সেটাতে যদি যাই, তখন আমরা এখানে একটা জিনিস দেখতে পারবো। প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এটাকে বলে হেডিং। আর এই যে এখানে দেখতেছি প্রথম, এটাকে বলে হিরো সেকশন। তো হিরো সেকশনের মধ্যে সাধারণত কি কি থাকে? হেডিং থাকে। এখানে দেখেন একটা হেডিং আছে। এটা যেহেতু একটা প্রপার্টির ব্যাপারে, মানে প্রপার্টি রিলেটেড জিনিসপত্র, এই কারণে প্রপার্টির জিনিসগুলো আসতেছে, বা হচ্ছে ঘরের মধ্যে একটা কি বলে এটাকে, একটা ফিচার নিয়ে আসতেছে, এখানে ফিচারের কথাবার্তা বলতেছে। কিন্তু আমরা যদি আরও অন্য একটা ওয়েবসাইটের ব্যাপার দেখি, যেমন আহ, renew, এখানে যদি দেখি অনেকগুলো কোম্পানি দেখব। আমরা যদি এখান থেকে একটা কোম্পানি দেখি, তাহলে এখানে এক্সাম্পলটা দিতে আমার জন্য ইজি হবে। আমরা আজকে ওয়েবসাইট বানাবো না, জাস্ট ওয়েবসাইটের মধ্যে কোন কোন জিনিসগুলো আছে
এই জিনিসগুলো দেখবো। এটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে আপনার কাছে যখন ক্লায়েন্ট আসবে তখন আপনাকে এই জিনিসগুলো অ্যানালিসিস করতে হবে। তো আপনি যদি আপনার ফার্স্ট অ্যানালাইসিস যদি ঠিকঠাক মতো করতে না পারেন তাহলে কিন্তু সমস্যা। তো বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে যে জিনিসটা দেখায় সেটা হচ্ছে জাস্ট ওয়েবসাইট কীভাবে বানাতে হবে এই জিনিসটা দেখায়, কিন্তু ওয়েবসাইট কীভাবে বানাতে হবে এই জিনিসটা থেকে ওয়েবসাইট নিয়ে কীভাবে রিসার্চ করতে হবে, একটা জিনিস মাথায় কীভাবে আনতে হবে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনি ওয়েবসাইট দেখে দেখে কপি করতে পারলেন, কিন্তু নিজের থেকে একটা আইডিয়া জেনারেট করা, বিভিন্ন ধরনের ইন্সপায়ার হওয়া, এই জিনিসগুলো করতে হলে আপনাকে এই যে গ্রাউন্ড ওয়ার্ক আছে এই গ্রাউন্ড ওয়ার্কটাই আপনাকে করতে হবে। তো এখানে দেখেন আমি হচ্ছে যে একটা ওয়েবসাইট খুলছি, তো এইখানে হচ্ছে যে জিনিসগুলো আমরা দেখতে পারবো। তো এখানে প্রথমে আমি এখানে কি লিখছি যে একটা হিরো সেকশন থাকবে, মানে ফার্স্ট যে সেকশন সেটা হচ্ছে হিরো সেকশন। তো এখানের মধ্যে উপর আবার হেডিং থাকে, আবার হচ্ছে যে নিচে যেটা এটা হচ্ছে ফুটার থাকে, মানে হেডার আর হচ্ছে ফুটার। হেডারের মধ্যে কি থাকে, সাধারণত লোগো থাকে, আর এগুলোকে বলে মেনু বা ন্যাববার। আমরা যখন আরও সামনে যাব তখন এই জিনিসটা দেখব। তো এই জিনিসটা বাদ দিয়ে আমরা যদি এই জিনিসটাকে কল্পনা করি তাহলে এখানে কি আছে, এটা হচ্ছে হিরো সেকশন। হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ডে ইমেজও থাকতে পারে, ভিডিও থাকতে পারে। তো এখানে লিখছি, এখানে লিখছে যে এ ক্লিয়ার কনসাইজ স্টেটমেন্ট দ্যাট গ্র্যাবস অ্যাটেনশন এক্সপ্লেন দ্যাট ইউ ডু। তো এখানে কি আমি যে সার্ভিস দিচ্ছি সে সার্ভিসটা এখানে বলবো। আওয়ার মিশন ইজ টু অফার আওয়ার রেসিডেন্সিয়াল অ্যান্ড বিজনেস ক্লায়েন্টস এ প্রফেশনাল মেনটেন্যান্স সার্ভে দ্যাটস ক্লিন অ্যান্ড কি রিলেয়েবল, এই জিনিসটা। তারপর একটা কল টু অ্যাকশান আছে। আমরা যদি এখানে দেখি যে কল টু অ্যাকশান সাব হেডিংও এটা দিতে পারি, অনেকে সাব হেডিং দেয়, মানে মেইন একটা লেখা থাকে, এটা হচ্ছে সাব হেডিং, ওরা হচ্ছে যে অন্যভাবে দেয়। তো এখানে তারপর হচ্ছে যে একটা ইমেজ বা ভিডিও, যেটা আমি আগে বলছি। এরপরে যে জিনিসটা থাকে, এরপরে এই যে এগুলো দেখতেছেন এটা হিরো সেকশন একটা সেকশন, এরপরে সার্ভিসেস এটা হচ্ছে আরেকটা সেকশন, এরপরে এখানে দেখেন রেজাল্ট টেস্টিমোনিয়াল এটা আরেকটা সার্ভিস। তা এখানে কল টু অ্যাকশান আছে, তারপর হচ্ছে এখানে কন্টাক্ট আস টাইপের কিছু জিনিস আছে, বা হচ্ছে যে এটা হচ্ছে এদের ফিচার্স, ওরা কোন কোন ফিচার দেয়, যে কাস্টমার স্যাটিসফ্যাকশন, অনেস্ট, এগুলো হচ্ছে এদের ফিচার। তারপর হচ্ছে ট্রাস্ট দ্য বেস্ট, এরপর হচ্ছে কন্টাক্ট আস সেকশন, এখানে হচ্ছে যে আপনার কি আছে, এটাকে বলে হচ্ছে যে একটা ম্যাপ আছে। তো সেম জিনিস আমরা যদি এখানে দেখি, আমি হচ্ছে যে এখানে অ্যাবাউট আস দিছি। তো এখানে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন জন বিভিন্নভাবে দেয়। তো এখানে হচ্ছে যে আমি দ্বিতীয়তে রাখছি অ্যাবাউট আস। যখন আমার ফার্স্ট যেই ইয়েটা আছে, আমি যখন ক্লায়েন্টের অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারবো, এরপরে ক্লায়েন্ট অবশ্য আমার সম্পর্কে জানতে পারবে। তো এখানে সার্ভিসেস দিলেও এরা হচ্ছে যে তাদের একটা সংক্ষিপ্ত পরিচয় দিছে যে NYCPW ইজ এ প্রফেশনাল ক্লিনিং সার্ভিস, কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার টপ প্রায়োরিটি, নো জব ইজ টু স্মল ফর আস, আওয়ার প্রফেশনাল টেকনিক্স হ্যাভ ওভার 5 years এক্সপিরিয়েন্স, দে আর ইনশিওর্ড অ্যান্ড রিলায়েবল, ইউ ক্যান বি আর্ট ইজ উইথ অ্যান এটা ডট ডট ডট। তার মানে কি আছে, তার মানে আপনি দেখতেছেন যে এখানে কি তাদের সম্পর্কে সার্ভিসেস দিছে, প্লাস অ্যাবাউট আস সম্পর্কেও তারা কিন্তু লিখছে। তার মানে দ্বিতীয় সেকশন আমরা এই জিনিসটা রাখতে পারি। এরপরে কি আছে, এরপরে দেখেন সার্ভিস বা প্রোডাক্ট, দেখেন আমি এগুলো লিখছি সেমভাবে এখানে আছে। আপনি এখন যদি 5টা ওয়েবসাইট নিয়ে গবেষণা করেন, 5টা ইন্ডাস্ট্রির সেম জিনিসই এখানে দেখতে পারেন। সার্ভিসের মধ্যে কি আছে, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিজ, এরপর হচ্ছে যে গ্রাফিটি, উইন্ডোজ, মানে ওরা যা যা পরিষ্কার করে আর কি। এরপরে কি আছে, এরপরে হচ্ছে যে আপনার কন্টেন্ট মার্কেটিং, যেমন হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের অনেকে আছে ভিডিও শেয়ার করে, অনেকে আছে আপনার আর বিভিন্ন ধরনের আর্টিকেল রাখে, অনেকে আছে যে আপনার ফেসবুকের পোস্টগুলো শেয়ার করে, এই জিনিসগুলো রাখে। তো দেখি এরা কি দেখছি, রেখে টেস্টিমোনিয়াল দিছে, চেক আউট আওয়ার স্টুডেন্ট ডেলি আছে আপডেটস, ফেসবুকের মধ্যে ওরা ইনস্টাগ্রাম ফেসবুকে অ্যাক্টিভ বেশি, কাস্টমার থেকে ফাইন্ডার হোস্টেল। আচ্ছা এদের কোনো ব্লগ আছে কিনা একটু দেখি, কমার্শিয়াল সার্ভিস, আচ্ছা এদের কোনো ব্লগ নাই, যেহেতু এরা তেমন কিছু শেখানোর নাই, মানে এডুকেট করার মতো কিছু নাই, এই কাজগুলো একমাত্র তাদেরকেই করতে হবে, যার কারণে হচ্ছে যে এরা এখানে এই জিনিসটা রাখে নাই। তো কিন্তু এরা আরেকটা জিনিস রাখছে, সেটা হচ্ছে টেস্টিমোনিয়ালটা তারা এখানে রাখছে। অনেকে টেস্টিমোনিয়ালটা হচ্ছে যে এরা হচ্ছে থার্ড সেকশনে টেস্টিমোনিয়াল রাখছে, অনেকে আছে একদম লাস্টের দিকে রাখে। এরপরে কি আছে, কল টু অ্যাকশান কোনটা, প্রত্যেকটা বাটনই হচ্ছে কল টু অ্যাকশান। এই যে প্রথমে এখানে দেখেন ডিফারেন্ট টাইপের কল টু অ্যাকশান হতে পারে, যেমন গেট এ ফ্রি এস্টিমেট,
মানে এখানে আপনি যখন ক্লিক করবেন তখন হচ্ছে একটা ফর্ম আসবে, ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করার পরে হচ্ছে যে এরা আপনার সাথে এখানে দেখেন বিভিন্ন ক্যালকুলেটর টাইপের থাকবে অথবা একটা ফর্ম থাকবে। ওই ফর্মের মাধ্যমে যখন আপনি ফিল আপ করবেন তারা হচ্ছে আপনাকে কল দিবে, কথা বলবে, বা হচ্ছে যে একটা ভিডিওর মাধ্যমে কল দিতে পারবে। এইভাবে হচ্ছে তারা এই দেখেন এখানে ফর্ম একটা চলে আসছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা কল টু অ্যাকশন। এরপর আমরা যদি একটু নিচে আসি, দেখেন উইন্ডো, এটা হচ্ছে বিস্তারিত লেখা আছে। এরপরে যদি একটু নিচে আসি, দেখেন ইনস্টাগ্রামের জন্য যাওয়ার জন্য একটা কল টু অ্যাকশন, ফেসবুকে যাওয়ার জন্য একটা কল টু অ্যাকশন, গেট স্টার্টেড, এগুলো দেখেন সব স্টিমেট লিঙ্ক করা। আমি এখানে যখন হোভার করছি আমার ওই যে হাতের স্ক্রিনের বাম পাশে নিচ দিয়ে দেখেন স্টিমেট লেখা, তার মানে ওই জায়গায় যাবে প্রত্যেকটা কল টু অ্যাকশন। এটা হচ্ছে অ্যাবাউট আসে যাবে, তাহলে এরা এই জিনিসটা লিখে দিছে অ্যাবাউট আসের জন্য। আমি যদি এটাকে এক পেজে করতাম তাহলে আমার এখানে অ্যাবাউট আস অলরেডি লিখে দিছে, আমি নতুন করে কোনো কিছু লেখা লাগতো না। আমি জাস্ট একটা ওয়েবসাইট দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আপনি যদি দেখেন তাহলে দেখবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম কাহিনী ঘটতেছে। তা আপনি যখন এই স্ট্রাকচারটা বুঝে যাবেন তখন আপনার জন্য ইজি হবে, আর আপনি খুব ইজিলি মানে একটা ওয়েবসাইট রিচার্জ করে হচ্ছে যে আপনার ক্লায়েন্টকে আপনি ডেলিভারি করতে পারবেন। এরপরে কি আছে, এরপরে হচ্ছে কন্টাকাস, যেটা আমরা আগেই দেখছি যে কন্টাকাসের ব্যাপারটা হচ্ছে নিচে দিয়ে আছে। কন্টাকাস অনেকে ওনারা ফুটার টাইপের মতো করে এখানে দিয়ে দিছে, অনেকেই দেখা যাচ্ছে যে একদম আলাদা করে একটা সেকশন শুধুমাত্র কন্টাকাসের জন্য এখানে একটা দুটা সেকশন এই ভাগ করে। এক পাশে হচ্ছে ইনফরমেশনগুলো থাকে, আর এক পাশে হচ্ছে যে তাদের যে কি বলে এটাকে একটা ম্যাপ থাকে, এভাবে অনেকে দেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে যে এখানে আলাদা আলাদাভাবে দিছি। তো এটা হচ্ছে যে এক এক ডিজাইনার এক একভাবে এই ব্যাপারগুলো করে। কারো হচ্ছে যে আপনার কি বলে এভাবে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমার এত ইয়ের দরকার না, আমাকে এইভাবে করে দেন। তো এটা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট হচ্ছে যে বিভিন্ন প্রজেক্ট আপনার ভ্যারি করে। তো এই হলো মোটামুটি একটা ওয়েবসাইট করার আগে আপনাদেরকে হচ্ছে যে এইভাবে জিনিসগুলা নিয়ে করতে হবে। এখন এখানে আরও কিছু জিনিস আছে, তো আমি তো এখানে স্যাম্পল কিছু জিনিস এখানে রাখছি। তো দেখা যাচ্ছে এখানে আপনার বিভিন্ন সার্ভিস সম্পর্কে লেখা লাগতে পারে, এটাকে বলা কপি। তো এই জিনিসটা আপনারা হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট রিসার্চ করে এই জিনিসগুলো বের করতে পারবেন, সমস্যা নেই। তবে আপনার যে কোনো একটা বেসিক ওয়েবসাইটের জন্য এই জিনিসগুলোই কিন্তু লাগবে। এটা হচ্ছে যে আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা যদি এই জিনিসগুলো মাথায় রাখতে পারেন তাহলে যেই কোনো ধরনের ইন্ডাস্ট্রির জন্য আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো এই হলো ওয়েবসাইটের একটা, এটাকে কি বলে, ওয়েবসাইট রিসার্চ বা ওয়েবসাইটের কন্টেন্ট লেখার জন্য কোন কোন জিনিসগুলো লাগে। আগামী ক্লাসে আমরা হচ্ছে যে জাস্ট দেখব যে একটা ওয়েবসাইট এই ইনফরমেশনগুলো দিয়ে কীভাবে আমরা বানাতে পারি, বা আমরা এখানে যে ওয়েবসাইটটা দেখছি বা এই ধরনের অন্য একটা ওয়েবসাইট আমরা দরকার প্রয়োজনে দেখে দেখে বুঝে বুঝে কপি করে তারপর হচ্ছে যে সাজাবো। তো আজকে এই পর্যন্তই, যদি আপনাদের প্রশ্ন থাকে করতে পারেন।